সালে ক্যাপকাটের দিন শেষ। এখন ভিডিও এডিট করতে পারবেন প্রফেশনাল ভাবে একটি অ্যাপ দিয়ে, সেটি হলো ইনশট অ্যাপ। তো আজকে আমি শিখাতে চলেছি কিভাবে প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করবেন ইনশট অ্যাপ দিয়ে। তো আজকে ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটা একটু স্কিপ করবেন না এবং শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আমাদের চ্যানেল যদি নতুন হন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, আমরা প্রথমে মোবাইল স্ক্রিন চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আপনার থেকে যদি ইনশট অ্যাপটা না থাকে, প্লে স্টোরে গিয়ে এখন ডাউনলোড করে নেবেন। তো আমি প্রথমে ইনশট অ্যাপটা ওপেন করে নিলাম। নেওয়ার পর এখন এরকম তিনটা অপশন আসবে, ফটো, ভিডিও, ক্লিপ। তো এটা আমি ভিডিওর উপরে ক্লিক করলাম, তারপর নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যে ভিডিওটা এডিট করবেন এখান থেকে নিয়ে নেবেন। তো আমি একটা ভিডিও নিয়ে নিলাম। নেওয়ার পর দেখতেছেন ভিডিওটা চলে আসলো অলরেডি। তো এখানে দেখতেছেন ইনশটের একটা লোগো থাকে, এই ক্রস চিহ্নের উপর ক্লিক করবেন, তারপরে ফ্রি রিমুভ এটার উপর ক্লিক করলে একটু 2-3 মিনিট একটু সময় নেবে। তো একটা অ্যাড আসবে, একটা একটু কষ্ট করে দেখে নেবেন। নেওয়ার পর এখন আমাদের ভিডিওটা কাট করতে হবে, মানে যতটুক লাগবে এতটুক লেগে আরগুলো আমি ডিলিট করে দিলাম। দেখতেছেন এটা ডিলিট অপশন আছে, তারপরে স্কিপ অপশন আছে। তো এটার উপর ক্লিক করলে আপনার ভিডিও যতটুক দরকার এতটুক লেগে আরগুলো ডিলিট করে দিবেন। তো আমি লাস্ট লাগবে না এই জন্য আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখন এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো আগে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। একটু এদিকে স্ক্রল করবেন, তারপর দেখতেছেন এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম দুইটা অপশন আসবে আপনার সামনে। আপনি এটার উপরে ক্লিক করে দিলে দেখতেছেন অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন এখান থেকে দেখতেছেন লাল দেখা যাচ্ছে। এখন এটাতে আমার ভিডিওটা ক্রপ করতে হবে। তো ভিডিওটা ক্রপ করার জন্য ক্রপ অপশন দেখতেছেন, ক্রপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মতো আপনি ক্রপ করে নেবেন। তো যতটুক ভিডিও আপনি যতটুক বসবেন এতটুক লেখে আর বাকি অংশগুলো করে নেবেন, ক্রপ করে নেবেন। দেখতেছেন আমি যেরকম করতেছি আপনি এরকম করলেও হবে, কোনো সমস্যা নেই। এখন দেখতেছেন অলরেডি আমাদের ভিডিওটা চলে আসলো। এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, পিছনে ভিডিওর ব্যাকগ্রাউন্ড। তারপরে এখানে ছবিতে ক্লিক করবেন। ছবিতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে যাওয়ার পর আপনি আগে থেকে একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে নেবেন অবশ্যই। তো আমি আগে থেকে একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে নিয়েছিলাম। তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর অলরেডি দেখতেছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা পিছনে চলে আসলো। আসার পর এখন আমাদের সাইজটা সিলেক্ট করতে হবে। তো আমি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতেছি। এখানে ইউটিউবতে সাইজটা সিলেক্ট করে নেবেন, তারপর টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার ভিডিওটা একটু জুম বড় করে নেবেন, সুন্দর মতো অ্যাডজাস্ট করে বসে দিবেন। এখন ফটো অপশনে যাবেন, যাওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি একটা ম্যাগ বসাবো ভিডিওর সামনে। তো ম্যাগের ছবিটা আমি ক্রোম থেকে ডাউনলোড করছি। তো আমি সেটা সুন্দর মতো হাত দিয়ে ডানে বামে করে বসে দিতেছি। আপনার মতো আপনি বসে দিবেন যেন প্রফেশনাল লুক হয়। তো দেখতেছেন ভিডিও প্রথমে দেওয়ার পর এখানে ভিডিও যতটুকু আছে এতটুকু এগুলো টেনে দিবেন ম্যাগের ছবিটা। তো দেখতেছেন আমি ম্যাগের ছবিটা অ্যাডজাস্ট করে দিলাম সুন্দরভাবে। তো আপনি আপনার মতো করে দিবেন, কোনো সমস্যা নাই। তো দেওয়ার পর এখন এখানে ফিল্টার অপশন লাগাতে পারবেন, এখানে ফিল্টার আছে। তো এখানে অনেক পেয়ে যাবেন। ওই ফিল্টারের উপরে ক্লিক করবেন। তারপর এই যে ফিল্টারে যাবেন, ফিল্টারে যাওয়ার পর এখানে অনেক ফিল্টার পেয়ে যাবেন। আপনার মতো আপনি একটা চয়েস করে নেবেন। তো আমি এখান থেকে একটা পল্ট ফিল্টার দেখতেছি, একটা অ্যাড আসবে। দেওয়ার পর এখানে ফিল্টার দেওয়ার পর এখন দেখছেন এই চারটা অপশনের মধ্যে একদম প্রথম অপশনে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনি একটু ভলিউম বাড়াই নেবেন, কমাই নেবেন, আপনার ভিডিও অনুযায়ী রাখবেন। তো আমার ভিডিও অনুযায়ী আমি রাখতেছি। আপনি এদিক সেদিকে একটু করে দেখবেন, যে যদি ভিডিও ভালো হয়, যেদিকে টানলে ভিডিও ভালো হয় এদিকে টেনে রাখবেন, কোনো সমস্যা নেই। তো আমি দেখতেছি। দেওয়ার পর এখানে এইচডি একটু করে নেবেন। তো আমি করে নিলাম, দেখতেছেন। তো তারপর কালার অপশানে যাবেন। কালার অপশানে কালার না করলে ভালো। তারপর এটা এই ৭৬ থেকে ৮০ পর্যন্ত রাখবেন। তো দেওয়ার পর দেখতেছেন আমাদের ভিডিওটা কীরকম ছিল, এখন কত প্রফেশনাল হয়ে গেল। যাওয়ার পর এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। দেখতেছেন আমাদের ভিডিওটা প্লে করে দেখাচ্ছে আপনাদেরকে। তো কত প্রফেশনাল হয়ে গেল ইনশট দিয়ে অ্যাপ করে। তারপর আপনি চাইলে আপনার ভিডিও ভয়েসটা বাড়ায় দিতে পারেন, কমায় দিতে পারেন, আপনার মতো আপনি রাখবেন, কোনো সমস্যা নাই। না পর এখানে দেখতেছেন আলাদা ভয়েস, মানে আপনার ভয়েসটা আর করবেন, এটা না করাই উচিত আমি মনে করি। এটার উপর আর ক্লিক করলাম না। তো দেখতেছেন আমাদের অলরেডি ভিডিওটা রেডি হয়ে গেল। তো দেখতেছেন কত প্রফেশনাল একটা লুক চলে আসলো।
এরকম ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড দেন, অবশ্যই ইউটিউবে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। তো দেখতেছেন আমাদের অলরেডি ভিডিও রেডি হয়ে গেছে। তো এখন আমি ভিডিওটা এক্সপোর্ট করবো। এগিয়ে এক্সপোর্টে ক্লিক করবেন। আমি 720 লাগবো, 1080 দিব না, 720 লিখে এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম পার্সেন্ট চলবে। 100% হয়ে গেলে আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে চলে যাবে। তো আমি দেখতেছেন পার্সেন্ট চলতেছে। একটু সময় নেবেন, 2-3 মিনিটের মতো একটু লাগবে। অবশ্যই ধৈর্য ধরে কাজটা করবেন। অবশ্যই আপনার ভিডিও 100% প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন। তো এরকম ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।